কানাডীয় শিল্ড অঞ্চল। উত্তর আমেরিকা কানাডা শব্দের অর্থ হচ্ছে জেলেদের গ্রাম বা বসতি। এখন তোমরা দেখবে কানাডীয় শিল্ড অঞ্চল হচ্ছে একটা উচ্চভূমির গ্রাম বা বসতি। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্বাংশে হাডসন উপসাগরকে 3 দিক দিয়ে ঘিরে প্রায় 52 লক্ষ বর্গ কিলোমিটার ভি আকৃতি বিশিষ্ট পৃথিবীর আদি অনড় অপরিবর্তিত প্রাচীন যে শিল্ড অঞ্চল সেটি হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল। শিল্ড অঞ্চলে পূর্বে ল্যাব্রাডর উচ্চভূমি, পশ্চিমে গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ হ্রদ, উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে উত্তর আমেরিকার বৃহৎ পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী রয়েছে। অক্ষাংশগত দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে দক্ষিণে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। দ্রাঘিমাগত দিক থেকে পূর্বে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখন এই কানাডীয় শিল্ড অঞ্চলের আরেকটি নাম হচ্ছে লরেন্সীয় শিল্ড অঞ্চল। অঞ্চলটার 80% আগ্নেয় গ্রানাইট জাতীয় ও বাকি রূপান্তরিত ইত্যাদি শিলায় গঠিত হয়েছে। এটি একটি ঢাল বা বর্মর মতো উচ্চভূমি, শক্ত পাথুরে। আর আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা তুষার যুগের যে হিমবাহের ক্ষয়কার্য করার ফলে এটি প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। মাঝে মাঝে এতে অনেক হ্রদ রয়েছে। দেখো এই অঞ্চলটা যেটা রয়েছে এর গড় উচ্চতা হচ্ছে 350 মিটার, আর পূর্বাংশের গড় উচ্চতা হচ্ছে 900 মিটার। এখন অঞ্চলটির দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হাডসন উপসাগর ক্রমশ ঢালু হয়ে গেছে। দেখো এই অঞ্চলে যে মৃত্তিকা সেটা হচ্ছে জলাভূমি পিটল্যান্ডের কাছে। দেখো জলাভূমি বগ মৃত্তিকা রয়েছে, পর্জল মৃত্তিকা রয়েছে, বা তোমরা এভাবেও বলতে পারো মৃত্তিকা, গাবরেখা, ডামলিট বোল্ডার দ্বারা অধিকাংশ অঞ্চলগুলো ঢাকা রয়েছে। আগেই বললাম যে আগে পুরো অঞ্চলটা হিমবাহের দ্বারা আবৃত ছিল তুষার যুগে। তার বর্তমানে যে হিমবাহের ক্ষয়কার্য ফলে অসংখ্য বড় বড় ছোট বড় হ্রদ সৃষ্টি হয়েছে। এই হ্রদগুলোর মধ্যে হচ্ছে গ্রেট বিয়ার, তারপর হচ্ছে আথাবাস্কা, ম্যানিটোবা, গ্রেট স্লেভ, উইনিপেগ ইত্যাদি। অঞ্চলের কতগুলি পর্বত রয়েছে, যেমন টর্নগ্যাট, হ্যালিবার্টন, লরেন্টাইট ইত্যাদি। কানাডার শিল্ড অঞ্চলে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে, যে নদীগুলো কি হয় প্রচুর ছোট এবং খুব খরস্রোতা রয়েছে, দ্রুত গতি সম্পন্ন প্রবাহ, যা এক হ্রদকে আর এক হ্রদের সঙ্গে যুক্ত করার ফলে যাতায়াত ব্যবস্থাও কিন্তু জলপথে সুগম হয়েছে। উত্তর বাহিনী নদীগুলো হলো চার্চিল, নেলসন, জর্জ ফোর্ট, আলবানি, এগুলো হাডসন উপসাগরে পড়েছে। আর দক্ষিণ বাহিনী নদীগুলোর মধ্যে অটোয়া, সেন্ট লরেন্স নদী রয়েছে। আর পূর্ব বাহিনীর মধ্যে হ্যামিল্টন আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এছাড়া আথাবাস্কা, সাসকাচুয়ান নদী আথাবাস্কা হ্রদে, রেড নদী উইনিপেগ হ্রদে পতিত হয়েছে। দেখো এই অঞ্চলের
যে জনসংখ্যা প্রায় 3,71,00,000 মতো রয়েছে। তা অঞ্চলটির যে প্রাচীন ভূখণ্ড, এই জন্যে প্রচুর এখানে আকরিক খনিজ কিন্তু রয়েছে। কানাডীয় শিল্ড অঞ্চলের জলবায়ু সামগ্রিকভাবে আমরা যদি দেখি তাহলে অতি শীতল মহাদেশীয় জলবায়ু, উত্তরাংশে অতি শীতল তুন্দ্রা জলবায়ু এবং দক্ষিণাংশে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থান করছে। এই জলবায়ু সাইবেরীয় জলবায়ুর মতো এক। এই অঞ্চলে দীর্ঘস্থায়ী 8 থেকে 9 মাস শীতকাল থাকে, বড় জোর 2 থেকে 3 মাস গ্রীষ্মকাল অবস্থান করে। উত্তরাংশ মেরুর দিকে অবস্থিত হওয়া এখানকার তাপমাত্রা -30 ডিগ্রি থেকে -42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে দেখা গেছে। আর দক্ষিণের দিকে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। বৃষ্টিপাত প্রায় 40 সেমির কাছাকাছি থাকে। কানাডীয় শিল্ড অঞ্চলে যে গাছগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, যেমন খুব শীতল যে জলবায়ু রয়েছে তুন্দ্রা জলবায়ু, তার কাছাকাছি পার্চ, বিলবেরি, মস, লাইকেন, আর্কটিক ফার্ন, এই গাছগুলো ও ঝোপঝাড় লতাগুলো দেখা যায়। তুন্দ্রা জলবায়ুর একটু দক্ষিণ দিকে যদি আমরা যাই তাহলে সেখানে দেখব সরলবর্গীয় অরণ্য রয়েছে, পাইন, ফার, স্প্রুস, বালসাম, অ্যাসপেন জাতীয় গাছ রয়েছে। দক্ষিণের পূর্বাংশে মিশ্র পর্ণমোচী উদ্ভিদ রয়েছে, বার্চ, ম্যাপল, এলম, ওক, সিডার গাছ। এছাড়া পাইন, ফার, স্প্রুস, হেমলক, বার্চও রয়েছে। এই সকল বনভূমি হতে প্রচুর পরিমাণে নরম কাঠের বৃক্ষ, যে এইগুলো নরম কাঠের বলা হয়, এই বৃক্ষের কাঠ সংগ্রহ করা হয় কাগজের মণ্ড ইত্যাদি, সেলুলোজ ইত্যাদি প্রস্তুত করার জন্য সংগ্রহ করা হয়ে থাকে। এই অঞ্চলের তাহলে জীবজন্তুর কী কী রয়েছে? সরলবর্গীয় বনভূমিতে বলগা হরিণ, এই সিংহলা বড় সব থেকে হরিণ পৃথিবীর, বলগা হরিণ, এছাড়া বিবার, বনবিড়াল, লোমস কুকুর ইত্যাদিও রয়েছে। দেখো, এই বনভূমির যে নরম কাঠ শীতকালে কেটে বরফের ঢাকা নদীতে ফেলে রাখা হয়, তারপর গ্রীষ্মকালে বরফ গলে গেলে নদীর স্রোতের মাধ্যমে কাঠগুলোকে, যেখানে নদীর ধারে যে কাঠ চেরাই কল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, একে লাম্বার বলে। এখন এই ধরনের আমরা দেখতে পাচ্ছি এদের কাষ্ঠশিল্প খুবই উন্নত হয়ে রয়েছে। দেখো, এরপর রয়েছে শিল্ড অঞ্চলের কি কৃষিকার্য। তা কৃষিকার্য বলতে যেটা আমরা দেখব যে স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল, দীর্ঘস্থায়ী শীতকাল, 8 থেকে 9 মাস এই প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছে। হিমাঙ্কের নিচে থাকে, তাপমাত্রা তোমরা আগেই লক্ষ্য করলে। আবার হিমবাহবাহিত মাটি, বগ মৃত্তিকা এগুলোও রয়েছে। ফলে অনুর্বর শক্ত মৃত্তিকা, লোকসংখ্যার পরিমাণও কম, অত বড় দেশে 3,71,00,000 মতো লোক রয়েছে। তাহলে দেখো, কৃষি প্রতি অনীহা রয়েছে, খনি যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের আকরিক পাওয়া যায়, তাহলে তাই কৃষিতে অনীহা রয়েছে। তাই হিমবাহ সঞ্চিত যেসব অঞ্চল রয়েছে সেখানে যে পলি মাটি রয়েছে সেই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আলু, সবজি, গম হচ্ছে এদের প্রধান ফসল, ওট, বিট, ভুট্টা, শাকসবজি, তারপর সয়াবিন ইত্যাদি কিন্তু চাষ করা হয়। বর্তমানে দেখবে
কানাডা বিভিন্ন দেশ থেকে কৃষক নিজেদের দেশে স্থায়ীকরণ করছে নিয়ে গিয়ে। ফলে অনেক জায়গায় কানাডার বন পরিষ্কার করেও কৃষিকার্যের বিস্তার লাভ করেছে। তা এখন দেখো কানাডার যে খনিজ সম্পদ, এই খনিজ সম্পদের মধ্যে কী কী খনিজ আমরা দেখতে পাচ্ছি সেগুলো একটু এসো দেখি। তা খনিজের মধ্যে দেখবে তোমার সবথেকে প্রথম হয়েছে আমরা দেখতে পাচ্ছি নিকেল। পৃথিবীর বিখ্যাত সেই বৃহত্তম নিকেল খনি যেটা সাডবেরি, সেই সাডবেরি রয়েছে, নিকেল পাওয়া যায়। এছাড়া থমসন, লিনহদ, ফ্লোন এগুলোতেও রয়েছে। আকরিক লোহা তাহলে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? লাব্রাডর মালভূমি, কুইবেক, নিউ ফাউন্ডল্যান্ড, সুপিরিয়র হ্রদ অঞ্চলে আকরিক লোহা পাওয়া যায়। তারপর দেখো এই সব আকরিক লোহাগুলো হচ্ছে খুব উচ্চ শ্রেণীর, ম্যাগনেটাইট, হিমাটাইট জাতীয়। এরপর হচ্ছে তামা। দেখো সাডবেরি, নোরান্ডা, টিমিনিসে তামা পাওয়া যায়। কোবাল্ট, দেখো কোবাল্ট হচ্ছে সাডবেরি, লিনহদ, থমসনে প্রচুর পরিমাণে কোবাল্ট পাওয়া যায়। প্লাটিনাম, স্যারিডনে প্লাটিনাম পাওয়া যায়। তারপর দেখো সোনা, টিমিনিস, স্যারিডন, ক্লিমফ্লোন, পারকুইন, গ্রেট বিয়ার হ্রদ এই জায়গাগুলোতে তোমার প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায়। টিমিনিস দেখো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি হিসাবে রয়েছে। এরপর দেখো ইউরেনিয়াম। ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে তোমার পোর্ট রেডিয়াম, জর্জিয়া, সাসকাচুয়ানে। এছাড়া রূপও পাওয়া যায় গ্রেট বিয়ার, থমসন, নোরান্ডাতে। সীসা, দস্তা, অন্যান্য খনিজ কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু কানাডায় পাওয়া যায়। দেখো কানাডায় শিল্প কিন্তু যথেষ্ট সমৃদ্ধ, কারণ এখানে প্রচুর পরিমাণে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে এবং খনিজ পাওয়া যায় বিভিন্ন ধরনের। এছাড়া বাণিজ্য কাঁচামাল রয়েছে, প্রযুক্তিবিদ্যা রয়েছে, উন্নত কারিগরি বিদ্যা রয়েছে এবং প্রচুর জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুতের প্রাচুর্যতাও রয়েছে। ফলে এখানে দেখা যায় শিল্প সহজেই কিন্তু গড়ে তুলতে পেরেছে। প্রথমত দেখো কাগজ শিল্প। কানাডা কাগজ শিল্পে খুবই উন্নত। তাহলে এদের কাগজের যে সরলবর্গীয় বৃক্ষের অরণ্যের কাষ্ঠ, নরম কাঠের, তা থেকে কাগজ, কাষ্ঠমণ্ড, সেলুলোজ, রেয়ন, নিউজপ্রিন্টের কাগজ, খবরের কাগজ যেটাকে আমরা বলি, সেই কাগজ কানাডা উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। কোথায় কোথায় রয়েছে দেখো, উইনিপেগ, ভ্যাঙ্কুভার, পাইন পয়েন্ট, থান্ডার বে, অটোয়া, মন্ট্রিল, টরন্টো এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কাগজ উৎপন্ন হয়। কাগজ শিল্প রয়েছে আর কি যাকে বলে। এরপর দেখো কৃত্রিম তন্তু, মানে সুতো, যেহেতু রেওয়ান যাকে বলা হয়, মন্ট্রিল, ভ্যাঙ্কুভার, অটোয়া, টরন্টো, উইনিপেগে এই শিল্প গড়ে উঠেছে। এরপর দেখো লৌহ ইস্পাত শিল্প। সল্ট মেরি, এখানে সল্ট সেন্ট মেরি এই অঞ্চলে তোমার হচ্ছে লৌহ ইস্পাত শিল্পটাই গড়ে উঠেছে। ধাতব শিল্প যেমন দেখবে নিকেল সাডবারিতে রয়েছে, স্বর্ণ টিমিনিসে রয়েছে, লৌহ আকরিক কুইবেকে রয়েছে, তামা রয়েছে থমসনে। আর পশুর লোম, ফার, যা থেকে আমরা পোশাক তৈরি করি, পশুর লোম, ফার শিল্প। উইনিপেগ, টরন্টো, মন্ট্রিল এখানে কিন্তু রয়েছে। এখানে বিভিন্ন ধরনের পোশাক, চামড়ার বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়ে থাকে। তারপর দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প। এই ইঞ্জিনিয়ারিং শিল্প মন্ট্রিল, অটোয়া, কুইবেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্ম যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি এইগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে। অ্যালুমিনিয়াম শিল্প, প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদিত হয়, তার জন্য অ্যালুমিনিয়াম শিল্পটা এখানে কিন্তু গড়ে উঠেছে। মন্ট্রিল, আরভিদা এইসব জায়গাগুলোতে অ্যালুমিনিয়াম শিল্প গড়ে উঠতে পেরেছে। তারপর দেখো কাষ্ঠ শিল্প। এগুলো আসবাবপত্র, দেশলাই বাক্স, দেশলাই কাঠি,
বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম, খেলার সাজ সরঞ্জাম, জাহাজের পাটাতন, রেলের স্লিপার, এগুলোতেও আমরা দেখতে পাচ্ছি কি কাষ্ঠশিল্প যথেষ্ট উন্নতি লাভ করেছে। অন্টারিও, কুইবেকে এই ধরনের শিল্পটা বেশি গড়ে উঠেছে। ডেয়ারি শিল্প, দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি পশুখাদ্যের অভাব হয় না বলে কুইবেকেও কিন্তু ডেয়ারি শিল্প গড়ে উঠতে পেরেছে।